বন্দ্যোপাধ্যায়, সরাসরি চলে যাচ্ছি সেখানে। My three generation is coming up, and that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family. বললাম তো, প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন ৪৫ লাখ টাকা এসপি উদ্ধার করেছেন, সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন। প্রধানমন্ত্রী এসছেন বাংলায়, যে 3 দিন এসছেন 3 জন চেঞ্জ হয়েছে, 3 জন আইপিএস চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হয়েছে। কেন, কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন, আমি এটা জানতে চাই, মানে ইলেকশন কমিশন। I want some clarification with my humble regard. Why they have listened only BJP, no other party? I want to know that. Even you tell me, after election, why they increased the poll tally after 4 days? Even when Supreme Court asked to give it to Supreme Court to submit the report, they did nothing. কলকাতায় নিজের বাসায় কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, তার বাসার সামনেই রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সুব্রত আচার্য। লোকসভা নির্বাচনের সর্বশেষ ফলাফল নিয়ে জানতে সরাসরি তার কাছে চলে যাব। সুব্রত, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দ্বিতীয় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যৌথভাবে এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাংবাদিক বৈঠক করছেন। আমার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা, এবং সেই রাস্তার 2 ধার কিন্তু মানে জনাকীর্ণ। সাধারণ মানুষ এবং দলীয় সমর্থকরা পতাকা সবুজ আবিরে, পুরো রাস্তা কিন্তু আবির, সবুজ আবিরে অকাল একটা হোলি উৎসব শুরু হয়েছে। আপনি জানেন যে দুপুরের পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে জনসমর্থনের তথ্য আসতে থাকে, সেই তথ্য যখন যত আশার কে ছাপিয়ে যায়, ততই কিন্তু দলীয় সমর্থক, সদস্য এবং নেতাকর্মীরা রাস্তায় বেরিয়ে আস্তে আস্তে উল্লাস উদযাপন করতে শুরু করেন। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যারা দর্শক দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন। এদিকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় শরিক হলেও কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু তিনি নির্বাচন করেননি। আজকে যখন সাংবাদিক বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন খানিকটা ইন্ডিয়া জোটের সঙ্গে তার যে খানিকটা মনোমালিন্য, সেটা কিন্তু তিনি প্রকাশ করেন। রাহুল গান্ধীকে তিনি মেসেজ করেছেন বিজয়ের পর, সেটা রাহুল গান্ধীর উত্তর দেয়নি, সে কারণেও তিনি একটু উষ্মা প্রকাশ করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি খুশি হয়েছেন যে মোদির বিপক্ষে, বিজেপির বিপক্ষে যেভাবে সাধারণ মানুষ রায় দিয়েছে, সেটি অত্যন্ত প্রত্যাশিত ছিল। সে কারণে তৃণমূল কংগ্রেস মনে করেন যে নরেন্দ্র মোদী দল, বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ পায়নি, 240 এককভাবে পেয়েছেন, সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আগামী প্রধানমন্ত্রী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তো সব মিলে আগামী কয়েকদিন রাজনৈতিক অনেক ছবি আমরা দেখবো। ইন্ডিয়া জোটের আগামীকালকে বৈঠক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি যাবেন না সেটা এখনো পরিষ্কার নয়। এনডিএর বৈঠক কিন্তু আজকে সন্ধ্যার পর হওয়ার কথা রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদম অন্তিম মুহূর্তে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। কলকাতায় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।